বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি। পশ্চিমবঙ্গে হঠাৎই কয়লা খনিতে বিস্ফোরণ, আর এই বিস্ফোরণেই ধসে পড়ল বাড়ির পাঁচিল, একাধিক বাড়িতে ফাটল। ইসিএল এর কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বাড়ির সীমানার পাঁচিল, এমনকি অভিযোগ তুলল ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা। আসানসোলের জামুরিয়ার কাটাগড়িয়ায় ইসিএল এর কনুস্থিয়ার এরিয়ার নর্থ সিয়াশোল খোলামুখ খনির ঘটনা, যেখানে ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ যে নর্থ সিয়াশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণের জেরে বাড়িতে কম্পন অনুভূত হয়, এমনকি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তবে এবারে বিস্ফোরণে বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়ে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ইসিএল এর আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবি যে সেই দাবি পুনরায় যাতে এই ধরনের না ঘটে তার ব্যবস্থা যেন গ্রহণ করতেই হবে। এমনকি কয়লা খনিতে বিস্ফোরণের বন্ধের দাবিও কিন্তু এবার উঠে গেছে। তবে সে বিষয়ে কি বলছেন এলাকাবাসীরা, কি বক্তব্য তাদের, শোনাচ্ছি। ওসিপি যেটা হয়েছে, এই ওসিপিটা কি আপনাদের বাড়ি ঘর হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? ওসিপিটা পরে হয়েছে এবং আমাদের সমস্ত ঘর বাড়ির পারমিশন আছে। আমরা পৌরসভা থেকে পারমিশন নিয়ে ঘর করেছি এবং তার পেপার সমস্ত আছে, তাদেরকে জানিয়েছি। তাহলে ওদের আমাদেরকে নোটিশ করা দরকার ছিল যে আপনারা এই এলাকায় আমরা ওসিপি করবো, আপনারা ঘর বাড়ি করবেন না। তো তার বোর্ড থাকে, বোর্ড লাগিয়ে দেওয়া, ওসব কিছু করে না। কোনো রকম কিছু আমাদেরকে বলেনি। ওরা হঠাৎ ওই তপসিতে চলছিল, ওই সাইড থেকে করে ব্লাস্টিং করে আসছে, আর হঠাৎ এই সাইডে দেখি ব্লাস্টিং শুরু হয়ে গেছে। এবং 2021 সাল থেকে, এবং 2021 থেকে আমাদের লড়াইটা চলছে, কিন্তু আমরা মেনে পেরে উঠছি না। প্রত্যেকটা মানুষ এইখানে বেশিরভাগ আপনার 90% হচ্ছে ইসিএল এর এই রিটায়ার্ড এমপ্লয়ি তারা, এবং তাদের যেটুকু পুঁজি আপনার গ্র্যাচুইটি, পিএফ, নানান জিনিস, সেই পয়সা দিয়ে বাড়ি ঘরগুলো তৈরি করেছে। এবং এইটা যদি পড়ে যায় আর ভবিষ্যতে কোনোদিন ঘর বাড়ি করার ক্ষমতা আমাদের নেই। এখন তো আতঙ্কের মধ্যে আছি, কি হবে? এই তো দেখছেন এই বাউন্ডারিটা পড়ে গেল। এই সুকুমার বাড়ি মারা গেছেন, তার স্ত্রী আছেন, তার ছেলে আছে, আর বাউন্ডারি ওয়ালটা পড়ে গেল। এবারে বলুন, অসহায় তারা কি করবে? রাতে থাকা কষ্ট হবে, ভয় ভীতির মধ্যে থাকতে হবে। হেলে যায়। তো আজ সকালে দেখলাম দেয়ালটা পড়ে গেছে। তো এই ব্লাস্টিং জন্য এই পাঁচিল হলো, এই দেয়ালটা পড়ে গেছে। তো এর আগে আমরা ইসিএলকে জানিয়েছিলাম, ইসিএল কোনো গুরুত্ব। এর আগেও কি এরকম ফাটল কিংবা এরকম ধস হয়েছিল নাকি? এর আগে তো ধস হয়নি। ইসিএল যখন ব্লাস্টিং করার পর থেকে এই ধসনটা হয়। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। হঠাৎই এই কয়লা খনিতে বিস্ফোরণ, ধসে পড়েছে একটি বাড়ির পাঁচিল, সে ছবি আপনারা দেখছিলেন। একাধিক বাড়িতে সেখানে ফাটলও ধরে, সে ছবিও দেখছেন আপনারা। এবং আশপাশের এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। এখন দাবি উঠছে যে এই কয়লা খনিকে যেন বন্ধ করে দেওয়া হয়। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।